প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানে এক অন্যরকম খাদ্য মেলা। এই খাদ্য মেলায় বিক্রেতার ভূমিকায় ছিল প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর খুদে পড়ুয়ারা। চানাচুর, চপ, ঝালমুড়ি, ফুচকা বা পিঠের মতো খাবার বিক্রি করেই মাত্র ৩ ঘন্টায় আয় হলো প্রায় ৩,০০০ টাকা। বেচাকেনা হচ্ছে? কতটা পরিমাণ করেছো? অনেক পরিমাণ। কত টাকা বিক্রি হলো এখনো পর্যন্ত? কে বানিয়ে দিয়েছে? একটা দিদি। দিদি, কি নাম তোমার? রেজিনা খান। কত পিস বিক্রি হলো এখনো? 20 পিস। কত করে পিস দিচ্ছ? 10 টাকা। 5 টাকা চারটে, 10 টাকার 8টা। এর আগে আমি এরকম মেলা আমার বিয়ের পর থেকে এরকম মেলা দেখিনি, এই প্রথম দেখছি, খুব ভালো লাগছে। এখানে মেলার স্টলে দেখতে পাচ্ছি এই যে আমি পাটিসাপটা খাচ্ছি, দেখে ভালোই লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। এর ছাড়াও আছে দেখছি ঝালমুড়ি, পকোড়া, সুজি, চাউমিন, বিভিন্ন রকমের আইটেম আছে, তেলে ভাজা আছে। সাও ভাজা নিলাম, তারপর চানাচুর নিলাম। কি হচ্ছে আজ এখানে? হ্যাঁ, আজ মেলার মতন হচ্ছে। কারা করেছে এগুলো? এগুলো ওই ছোট বাচ্চা ছেলেরা করেছে। মূলত খুদে পড়ুয়াদের আত্মনির্ভর করতে স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ। বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত ভাবঘাটি গ্রাম, সেখানে রয়েছে ভাবঘাটি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা 58 জন। আজ ছিল এই বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। প্রতি বছর এই বাৎসরিক অনুষ্ঠানের দিনে পঠন মেলার আয়োজন করা হয়ে থাকে, তবে এবছর তার সঙ্গে আয়োজিত হলো খাদ্য মেলাও, যেখানে ভাবঘাটি প্রাথমিক বিদ্যালয় ইতিহাস প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর প্রায় 30 জন পড়ুয়া বসলো খাবারের স্টল। বসানো হয়েছিল এই খাদ্য মেলায় খাবারের স্টল এবং পড়ুয়ারা তা বসিয়েছিল। মূলত ছাত্রছাত্রীরা নিজেদের বাড়ি থেকে খাবার তৈরি করে এনে বিক্রি করেছিল এই খাদ্য মেলায়। বিক্রিত খাবারের তালিকায় রয়েছে ফুচকা, পাটিসাপটা, পিঠে পুলি, চানাচুর, ঝালমুড়ি ইত্যাদি। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলে এই খাদ্য মেলা, যেখানে ক্রেতাদের ভূমিকায় ছিলেন শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় মানুষজন। প্রতি বছর পঠন মেলা করে থাকি, এবছর একটা নতুন সংযোজন হয়েছে, যেটা খাদ্য মেলা। আমার মনে হয় আমাদের ময়ূরেশ্বর চক্রের প্রথম আমাদের স্কুলে খাদ্য মেলা হলো। ছেলেরা বাড়ি থেকে খাবার তৈরি করে এনেছে, তাদেরও খুব ভালো লাগছে আমরা কিনছি বলে। আরও ছাত্রছাত্রীরা এবং গ্রামের মানুষরাও এই মেলায় এসে খাবার কিনছে, খাচ্ছে। চন্দ্রযান 3 যেটা ইসরো থেকে পাঠানো হয়েছিল, তারই একটা ছোট্ট মডেল বানানোর চেষ্টা করা হয়েছে। এটা পুরো হাইড্রোলিক সিস্টেমের মাধ্যমে এটা উপরে উঠে যাওয়া একটি সিস্টেম, মানে দূর পর্যন্তই, এবং আবার নিচে নেমে যাওয়া, যেটা আমরা বাচ্চারা শুধুমাত্র দেখানোর জন্য যে এইভাবে ওঠে এবং এইভাবে নামে। ওই সেন্সার সিস্টেম লাইট যেগুলো থাকে সেগুলো, যেমন এখন এইখানে লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছেন, এবার যখনই জোরালো কোনো লাইট পড়বে লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখবেন, ভালো করে লক্ষ্য করুন, জোরালো লাইটটা বন্ধ হয়ে গেল। মানে কি, দিনে গাছ খাবার বানায়, মানে এই দিকটা সালোক সংশ্লেষ প্রশ্বাস পদ্ধতি এবং এই দিকটা শ্বসন পদ্ধতি। সালোক সংশ্লেষের সময় গাছেরা কি অক্সিজেন আমাদেরকে ছাড়ে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর এবং রাত্রিবেলায় অক্সিজেন তারা গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। সেই জিনিসটাই বাচ্চাদেরকে বোঝানোর জন্য একটা মডেল করা হয়েছে, এবং সেই টোটাল জিনিসটা সূর্যের উপস্থিতিতে সালোক সংশ্লেষ এবং জল, মাটি থেকে জল গ্রহণ করে এই যে প্রসেসটা করানো হয়, সেটা এখানে দেখানো হয়। 1 থেকে 9-এর ধারণা, একক সংখ্যা এবং 1 অঙ্কের সংখ্যা এবং 2 অঙ্কের সংখ্যা, 64 বা এদিকে 53 বা 52 পরপর বলে যায় ওরা। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত জিনিসগুলি আমরা বিশেষ ক্ষেত্রে ওই ইয়ের পরে এটা যদি বায়োকলের মাধ্যমে করি, তাহলে আমরা টোটাল জিনিসটা বায়োকলের মাধ্যমে এখান থেকে জায়গাটা ঘর থেকে প্রতিটা বাড়িতে, ইভেন খেলার মাঠেও পাওয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে, কীভাবে অপরচুনিটি শক্তিকে আমরা কাজে লাগাই তার একটি মডেল। যদিও এটা মোটরে ঘুরছে, আবার এর বলে শুধুমাত্র মডেল বাচ্চাদের বোঝানোর জন্য এটা বানানো হয়েছে। জলবিদ্যুৎ প্রকল্প, আমরা বাচ্চাদেরকে এবার ম্যাসাঞ্জোর ড্যাম নিয়ে গেছিলাম আমাদের এক্সকারশনে, তখনই এই মডেলটা বাচ্চাদেরকে নিয়েই বানানো হয়েছে। তো ওরা দেখে আসার পর যেমনটি এখানে যদি জলাধার ধরে নিই আমরা, তাহলে সেই জলাধার থেকে জল এসে আমাদের মোটরে টারবাইনে পড়ছে, টারবাইন থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় সেটা বিদ্যুৎ নানান জায়গায় আমাদের সরবরাহ হচ্ছে, এবং সেই জল নদীর মাঝে বেয়ে চলে আসে। এটা ছোট্ট একটা উদাহরণ, যদিও অতটা সাকসেসফুল নয়, শুধুমাত্র বোঝানোর জন্য করা হয়েছে। জলের প্রেশার নেই বলে টারবাইনটা ঘোরাতে পারছে না, সেই টারবাইনটা আমরা ব্যাটারির মাধ্যমে ঘুরিয়ে বাচ্চাদিকে শুধু দেখাবার জন্য এটা বানিয়েছি। ওরা নিজে হাতে বানিয়েছে, আমরা অবশ্যই ওদের সঙ্গে থেকেছি, কিন্তু ওরা নিজেরাই বানিয়েছে।
আমরা ওদিকে হেল্প করেছি, কীভাবে লাগাতে হবে, জিনিসপত্র মেটেরিয়ালসগুলো কিনে এনে দেওয়া এবং তাকে গাইড করা সবই করেছি। কিন্তু ওরা নিজেরাই নিজেদের প্ল্যানিং এবং নিজেদের মস্তিষ্ক প্রচুর সবই, এটা যেমন বিশেষ করে এইবারকার এক্সকারশন থেকে ওদের পাওয়া অভিজ্ঞতা থেকে ওরা বানিয়েছে। আমরা এবার ম্যাসাঞ্জোর ড্যামে গেছিলাম, জলাধার এবং নিচের যে বিদ্যুৎ প্রকল্প সেখানে গেছিলাম, সেখান থেকে ওরা নিজেরা মস্তিষ্ক প্রসূত এই পরিকল্পনাটা ওরা মডেলের মাধ্যমে তুলে ধরেছে। কি নাম ও পরিচয় আপনার? আমি হলাম ভাবঘাটি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইটাহার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আর ভাবঘাটি প্রাথমিক বিদ্যালয় এবং ইটাহার প্রাথমিক বিদ্যালয় এই দুটো বিদ্যালয় মিলে এক্সকারশনের ব্যবস্থাটা করা হয়েছে। আমরা দুটি স্কুলই ম্যাসাঞ্জোর গেছিলাম বলেই আমরা যাই প্রজেক্ট বানিয়েছি, আমরা দুটো স্কুল মিলে, দুটো স্কুলের ছাত্রছাত্রীরা মিলে বানানো হয়েছে। আমার নাম রাকেশ রায়, আমি ইটাহার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।